আচ্ছা, মাননীয় মুখ্যমন্ত্রী অন্নপূর্ণা ভান্ডারের টাকা নিয়ে প্রত্যেক মাসে কবে অবশ্য অন্নপূর্ণা ভান্ডারে ৩,০০০ টাকা আপনাদের অ্যাকাউন্টে ঢুকবে, সেটা নিয়ে কিন্তু মাননীয় মুখ্যমন্ত্রী অবশ্য পরিষ্কার করে কিন্তু ক্লিয়ার করে দিয়েছে, যাতে প্রত্যেক মানুষ যাতে বিভ্রান্তি অবশ্য না হয়। কি বলেছে শুনুন। 17 তারিখ থেকে অ্যাকাউন্টে অর্থ যাবে, সরকারি টাকা। নিয়ম মেনে দেওয়া হবে, বিজেপির সংকল্পপত্র মেনে দেওয়া হবে। এটা কেবলমাত্র এই মাসে হয়ে যাবে, পরের মাসে থেকে বিজেপি সরকার যতদিন থাকবে প্রত্যেক মাসে দ্বিতীয় সপ্তাহে টাকা ট্রান্সফার হয়ে যাবে। মুখ্যমন্ত্রী অবশ্য মুখ থেকে কিন্তু অবশ্যই শুনলেন যে প্রত্যেক মাসে অন্নপূর্ণা ভান্ডারে ৩,০০০ টাকা প্রত্যেক মাসে কিন্তু দ্বিতীয় সপ্তাহে কিন্তু আপনাদের প্রত্যেক মানুষের অ্যাকাউন্টে কিন্তু পয়সা কিন্তু ঢুকে যাবে। পরিষ্কার করে কিন্তু অবশ্য জানকারি কিন্তু অবশ্যই দিয়েছে। আর এই মাসে আগস্ট মাসে অবশ্যই 17 তারিখ থেকে কিন্তু আপনাদের অবশ্যই টাকা দেওয়া কিন্তু অবশ্য শুরু কিন্তু হয়ে যাবে। আস্তে আস্তে প্রত্যেক মানুষের কিন্তু অ্যাকাউন্টে পয়সা ঢুকবে। কারা অবশ্য পেতে চলেছেন, কোন কোন ব্যক্তি অবশ্য পাবেন, অবশ্য কতজন ব্যক্তি অবশ্য পাবেন, আর সেটা কিন্তু পরিষ্কার করে কিন্তু অবশ্য জানকারি দিয়েছে মাননীয় মুখ্যমন্ত্রী। তো কি বলেছে, তো চলুন। নতুন একটা অবশ্য আর্টিকেল প্রকাশিত হয়েছে অন্নপূর্ণা যোজনা। দেখতেই পাচ্ছেন অবশ্য এখানে কি লেখা আছে যে অন্নপূর্ণা যোজনা ভেরিফিকেশন নিয়ে জরুরি ঘোষণা মুখ্যমন্ত্রী। অন্নপূর্ণা যোজনা ভেরিফিকেশন নিয়ে নতুন অবশ্যই যে ভেরিফিকেশন হচ্ছে, যারা ফর্ম অ্যাপ্লাই করেছিল অনলাইন অফলাইন ভেরিফিকেশন নিয়ে কিন্তু সে কিন্তু বড় এক ঘোষণা কিন্তু দিয়েছে। ওকে, কি দিয়েছে এখানে পরিষ্কার করে বলেছে যে 2,16,00,000 মোট আবেদন করেছেন। 2,16,00,000 মোট যে অবশ্য আবেদন করেছেন, এর মধ্যে কারা কারা বিবেচিত হবেন, যারা যারা অফলাইন অনলাইন যারা অবশ্য ফর্ম ফিল আপ করেছিল, তাদের 2,16,00,000 অবশ্য এমনই মানুষ আছে যারা অবশ্য আবেদন করেছে। এদের মধ্যে কারা কারা বিবেচিত হবে বা কারা কারা অবশ্য পয়সা পাবে, সবাই কিন্তু 2,16,00,000 মধ্যে 2,16,00,000 কিন্তু পয়সা পাবে না। 2,16,00,000 মধ্যে কারা কারা বিবেচিত হবে, কাদের কাদের অবশ্য নাম উঠবে, আর তারাই কিন্তু অবশ্য অন্নপূর্ণা যোজনা কিন্তু টাকা পেতে চলেছে এই আগস্ট মাস থেকে। ওকে, তো আর কি অবশ্য বলছি চলুন। এদিন মুখ্যমন্ত্রী অবশ্য বলেন যে আমাদের কমিটমেন্ট ছিল। মুখ্যমন্ত্রী পরিষ্কার করে বলেছেন যে আমাদের কমিটমেন্ট ছিল, কমিটমেন্ট আছে আর কমিটমেন্ট থাকবে। মুখ্যমন্ত্রী যারা কমিটমেন্ট করেছে প্রত্যেক মাসে 3,000 টাকা করে দেবে, কমিটমেন্ট কিন্তু ছিল, কমিটমেন্ট আছে আর কমিটমেন্ট থাকবে। এটা পরিষ্কার করে কিন্তু ক্লিয়ার করে বলে দিচ্ছে যে আপনি প্রত্যেক মাসে অবশ্য 3,000 টাকা পাবেন, সেটা কমিটমেন্ট করেছে আর কমিটমেন্ট আছে 3,000 টাকা অবশ্য দেবে, আর কমিটমেন্ট আগেও থাকবে, কন্টিনিউ কিন্তু আপনি 3,000 টাকা পাবেন। এটা পরিষ্কার করে কিন্তু বলেছে। আর কি বলেছে যে জুন মাস থেকে 31 জুলাই পর্যন্ত ফর্মে অনলাইন অফলাইনে আবেদন নেওয়া হয়েছে। এটা বলেছে যে জুন মাস থেকে 31 জুলাই পর্যন্ত কিন্তু ফর্মে কিন্তু অনলাইন বা অফলাইন যারা অবশ্য আবেদন করেছেন তাদের কিন্তু আবেদন নেওয়া হয়েছে। এটা পরিষ্কার করে কিন্তু জানকারি দিয়েছে। ওকে, এবার অনেকজন অবশ্য ব্যক্তি যারা অবশ্য জুন মাসে আবেদন করেছে, জুলাই মাসে আবেদন করেছে, তারা পরিষ্কার করে বুঝতে পেরে গেছেন যে আপনাদের ফর্ম কিন্তু অলরেডি কিন্তু জমা হয়েছে। টেনশনে কোনো অবশ্য কারণ নেই, যদি পয়সা না পেয়ে থাকেন পয়সা পেয়ে যাবেন। ওকে, আর কি বলেছেন যে অফলাইন যাদের আবেদন নেওয়া হয়েছে তাদেরকে পোর্টালে আপলোড করার কাজ হচ্ছে। যারা যারা কিন্তু জুন জুলাইতে যারা অবশ্য অফলাইন আবেদন করেছিলেন ফর্ম ফিল আপ করে, ওদের কি বলেছে, ওদের কিন্তু অবশ্য পোর্টালে ফর্ম কিন্তু আপলোড করা হচ্ছে, অনলাইনে আপলোড করা হচ্ছে। আর এখানে ভেরিফিকেশান করা হয়েছে, ওদের অনলাইনে আপলোড করা হচ্ছে, আর কি হচ্ছে ভেরিফিকেশান করা কিন্তু হচ্ছে। ওকে, তো টেনশন অবশ্য কোনো কারণ নেই। এখানে কি বলছে যে যেহেতু আমার জুনে লঞ্চিং করে বলেছিলাম 28 লক্ষ লোককে এখান থেকে দিয়েছিলাম। এখানে পয়সা করে বলেছে যে যেহেতু অবশ্য জুনে অন্নপূর্ণা ভান্ডার অবশ্য লঞ্চ করার কথা ছিল, সেখানে কিন্তু কি বলেছে যে 28 লক্ষ লোককে কিন্তু এখান থেকে কিন্তু দিয়েছিলাম, পয়সা দিয়েছে। কবে দিয়েছিল, নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে থেকে কিন্তু আমরা 1,19,00,000 মতো লোককে দিয়েছিলাম। নেতাজি ইন্ডোর স্টেডিয়াম থেকে কিন্তু 1,19,00,000 মতো লোককে কিন্তু পয়সা দিয়েছে। অবশ্যই ভালো করে কিন্তু জানেন যে তার আগের মাসে কিন্তু অবশ্য 1,19,00,000 মতো লোককে কিন্তু অন্নপূর্ণা ভান্ডারে 3,000 টাকা করে কিন্তু ট্রান্সফার করেছে। এটা কিন্তু অবশ্য আপনারা ভালো করে কিন্তু জানেন। আর কি বলছে, তারপরেও আমরা আবেদন নিয়ে 31 জুলাই পর্যন্ত কিন্তু আবেদন নিয়েছি। এত টাকা দেওয়ার পরে কিন্তু 31 জুলাই পর্যন্ত কিন্তু আবেদন কিন্তু নিয়েছে। এটা কিন্তু পরিষ্কার করে মুখ্যমন্ত্রী কিন্তু জানকারি দিয়েছে। আর টোটাল মিলিয়ে কত হচ্ছে, 2,16,00,000 মোট আবেদন করেছেন। টোটাল মিলিয়ে কিন্তু এখন পর্যন্ত 2,16,00,000 মোট কিন্তু আবেদন কিন্তু জমা হয়েছে। ওকে, আর কি বলেছে যে এই আবেদনকারীদের প্রত্যেকটা ভেরিফিকেশন করার কাজ চলছে। এই সমস্ত আবেদনকারীদের কিন্তু প্রত্যেকজনকে কিন্তু ভেরিফিকেশনের কাজ কিন্তু চলছে, এতে কোনো অসুবিধা প্রবলেম নেই, সবাই কিন্তু অবশ্য পয়সা পাবে। ওকে, এরা সবাই কিন্তু অবশ্য পয়সা কিন্তু অবশ্যই পাবে। আর কি বলছে, ভেরিফিকেশন প্রায় শেষ পর্যায়ে এসে গিয়েছে। এখানে বলছে পরিষ্কার করে জানকারি দিয়েছি যে ভেরিফিকেশন প্রায় শেষ পর্যায়ে এসে গিয়েছে। যারা অফলাইন অনলাইন যারা অবশ্য আবেদন করেছিল পয়সা অবশ্য পায়নি বলে ভেবেছিল যে পয়সা পাবে না, টেনশনে অবশ্য কোনো কারণ নেই। ভেরিফিকেশন কাজ কিন্তু শেষ পর্যায়ে এসে গিয়েছে, টেনশন অবশ্য কোনো কারণ নেই। 10 তারিখে আমি সংশ্লিষ্ট মন্ত্রী ডিটেলসে প্রেস কনফারেন্স করবো। 10 তারিখ, এই 10 আগস্টে কিন্তু কি করবে, প্রেস কনফারেন্স করবে
এই প্রেস কনফারেন্স করে কিন্তু পুরো ডিটেলস পুরো ক্লিয়ার করে দেবে, কতজন ব্যক্তি অবশ্য পয়সা পাবে, কারা কারা অবশ্য পয়সা পাবে, পুরো ডিটেলস কিন্তু অবশ্য মুখ্যমন্ত্রী ক্লিয়ার করে দেবে। ওকে, প্রেস কনফারেন্স করে কিন্তু দুপুর দুটায় আপনারা আসবেন। 17ই আগস্ট থেকে 10 জুলাই পর্যন্ত যারা আবেদন করেছেন তাদের ভেরিফিকেশন কমপ্লিট করা যাবে। এই 10 তারিখ অবশ্য কী করবে, কনফারেন্স মিটিং করবে দুপুর 2টোর মধ্যে, সবাইকে অবশ্য আসতে বলছে। আর এটা কি বলছে যে 17ই আগস্ট থেকে 10 জুলাই পর্যন্ত যারা আবেদন করেছেন তাদের ভেরিফিকেশন কমপ্লিট করা যাবে। এনি কমপ্লিট অবশ্য ভেরিফিকেশন কমপ্লিট করা যাবে, ক্লিয়ার করে কিন্তু অবশ্য বলে দিয়েছে। আর কি বলছে যে 11 থেকে 31 জুলাই ভেরিফিকেশনের জন্য আরও সময় লাগবে। 11 থেকে 31 জুলাই ভেরিফিকেশনের জন্য কিন্তু আরও সময় কিন্তু লাগবে, কিন্তু আমরা এই মাসে কিন্তু অবশ্য সময় কিন্তু অবশ্য লাগবে। আর কি বলছে, কিন্তু আমরা এই মাসে 17ই আগস্ট থেকে 3000 টাকা করে ভেরিফাইডদের মহিলাদের অ্যাকাউন্টে টাকা পাঠাবো। টেনশন অবশ্য করো কারণে, যারা অবশ্য ভাবছিলেন যে পয়সা পাবো কবে, পয়সা পাবো না, পয়সা নিয়ে অবশ্য সমস্যা হচ্ছে, অন্নপূর্ণারে পয়সা দেবে না, টেনশনের কোনো কারণে মুখ্যমন্ত্রী ডাইরেক্ট অবশ্য বলেছে। কিন্তু আমরা এই মাসে এই আগস্ট মাসে 17 তারিখে 3000 টাকা করে ট্রান্সফার করো ভেরিফাইড মহিলায়, যারা অবশ্য পাবে, ভেরিফাইড মহিলা যারা অবশ্য আছে, যে ভেরিফাইড মহিলা কিন্তু অবশ্য অ্যাকাউন্টে টাকা কিন্তু অবশ্য পাঠাবে। 17 তারিখ কিন্তু স্টার্ট হবে, 17 তারিখ ঢুকতে পারে, 18 তারিখ ঢুকতে পারে, 19 তারিখ ঢুকতে পারে, 17 তারিখ থেকে কিন্তু দেওয়া কিন্তু স্টার্ট হয়ে যাবে। ওকে, কারা কারা বিবেচিত হবেন, এখানে বলছে কি কারা কারা বিবেচিত হবেন, সম্পূর্ণ ক্রাইটেরিয়া 10 তারিখে সোমবার বলে দেবে। ইনি কোন কোন মহিলারা অবশ্য পয়সা পাবেন, কারা কারা অবশ্য বিবেচিত হবেন, কারা অবশ্য কন্টিনিউ পয়সা পাবেন, তাদের সম্পূর্ণ ক্রাইটেরিয়া কিন্তু 10 তারিখ কিন্তু অবশ্য মিটিং হবে, অবশ্য বলেছে 10 আগস্ট কনফারেন্স মিটিংয়ে কিন্তু অবশ্য জানকারি দিয়ে দেবে। সোমবার দিন বলে দেবে যে কোন কোন ব্যক্তি, কোন কোন মহিলা, কত লক্ষ মহিলা, কত কোটি মহিলা অবশ্য পয়সা পেতে চলেছে। ওকে, তো পরিষ্কার অবশ্য আপডেট কিন্তু মাননীয় মুখ্যমন্ত্রী অবশ্য দিয়েছে। আর এটাকে অবশ্য কী বলেছি আরও একবার কিন্তু মুখ্যমন্ত্রীর মুখ থেকে কিন্তু জানকারি দেবো, একবার কিন্তু পরিষ্কার করে কিন্তু শুনে নিন। তো চলুন, 17ই আগস্ট থেকে 10ই জুলাই পর্যন্ত যারা আবেদন করেছেন তাদের ভেরিফিকেশন কমপ্লিট করা যাবে, মানে 10 তারিখ পর্যন্ত এই মাসের। 11 থেকে 31 জুলাই ভেরিফিকেশনের জন্য আরও সময় লাগবে, কিন্তু আমরা এই মাসের 17ই আগস্ট থেকে আমরা 3000 টাকা করে ভেরিফাইড লোকেদেরকে, মহিলাদেরকে অ্যাকাউন্টে পাঠাবো। এবং কারা কারা বিবেচিত হবেন সম্পূর্ণ ক্রাইটেরিয়া 10 তারিখ সোমবার বলে দেবো। 17 তারিখ থেকে অ্যাকাউন্টে অর্থ যাবে, সরকারি টাকা, নিয়ম মেনে দেওয়া হবে, বিজেপির সংকল্পপত্র মেনে দেওয়া হবে। এটা কেবলমাত্র এই মাসে হয়ে যাবে, পরের মাসে থেকে বিজেপি সরকার যতদিন থাকবে প্রত্যেক মাসে দ্বিতীয় সপ্তাহে টাকা ট্রান্সফার হয়ে যাবে।